হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 27 পেজ নাম্বার 285 ভিডিও পার্ট নাম্বার 1 করব। 27 চ্যাপ্টার ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা। আজ আমরা নানান জ্যামিতিক আকারের কাগজ কেটেছি। বৃত্ত এইভাবে কিন্তু বর্গাকার, প্রত্যেকটি ঘর এখানে বর্গাকার। প্রীতম বৃত্তাকার ও আয়তক্ষেত্রাকার কাগজের টুকরোগুলি নিয়ে এলো। এবার সেই বৃত্তাকার ও আয়তক্ষেত্রাকার কাগজগুলিকে সমান কয়েক ভাগে ভাগ করলো ও বিভিন্ন ভাগে রং দিল। এখানে আয়তক্ষেত্রাকার এই পুরো কাগজটি যদি আমরা ধরি সেটি হচ্ছে আয়তক্ষেত্রাকার। এবার কি করলো, এখানে 1 2 3 4 1 2 3 4 পুরো 5 ভাগে যখন ভাগ করলো তাহলে একটি ঘর কিন্তু বর্গাকার হয়ে গেল। কাগজের বিভিন্ন ভাগের রং দিই ও ফাঁকা ঘরে নির্দেশ মতো লেখার চেষ্টা করি। অনুপাত, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা। তাহলে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃত্তাকার ছবি। এই বৃত্তাকার ছবিটিকে ধরে নাও এটি একটি বৃত্তাকার ছবি। এই ছবিটিকে যখন আমরা কেন্দ্র দিয়ে এটিকে কেন্দ্র বরাবর একটি ব্যাস টানবো তখন দুভাগ হলো। আবার সোজাভাবে মানে উলম্বভাবে যদি আমরা এটিকে এভাবে যুক্ত করি কেন্দ্র দিয়ে তাহলে 1 2 3 4 ভাগ হবে। 1 2 3 4। এবার এই 4 ভাগের মধ্যে এক ভাগে কী করলো, রং করা হলো। ধরো এইটুকু অংশে রং করা হলো। তাহলে এটাকে কি করে লিখব? বলছে রঙিন অংশ অনুপাত সমগ্র অংশ। এটা অনুপাত বা টু বলতে পারি আমরা। তাহলে রঙিন অংশ মানে রং করা হয়েছে এক অংশ, মানে একটা খণ্ডে, এই জন্য সেই জায়গায় 1 বসাবো। তারপরে অনুপাত সমগ্র অংশ, বলছে কটা অংশ, 1 2 3 4টা অংশ, তাহলে এখানে 4 অংশের মধ্যে এক অংশে রং করা হয়েছে। এটা হচ্ছে অনুপাত, যেহেতু অনুপাত বলেছে অনুপাত দেওয়া হয়েছে। এবার সামান্য ভগ্নাংশে কি করে নিয়ে আসবো, দেখো 1:2 বা অনুপাত 4। এটিকে যখন সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো তাহলে আমরা এভাবে লিখব, এটা হচ্ছে পূর্ব পদ, এটাকে উত্তর পদ বলে। তাহলে এই পদটা প্রথমে বসাবো। অনুপাত এর জন্য আমরা নিচে একটা দাগ টেনে 4 বসাবো, যেমন ভাগের ক্ষেত্রে করতাম। ভাগের ক্ষেত্রে ধরুন 1/4, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি 1 উপরে হয় 4 নিচে হয়। তাহলে ঠিক একই রকমভাবে 4 আসবে নিচে, মানে অনুপাতের পরের সংখ্যাটি সবসময় এই দাগের নিচে আসবে। তাহলে কত হবে, সামান্য ভগ্নাংশ সেটা হবে 1/4। এবার এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে কি করে নিয়ে আসব, এই যে 1/4 পেলাম, এই 4 দিয়ে আমরা 1কে ভাগ করব। কিন্তু 4 দিয়ে 1কে ভাগ সম্ভব নয়, যেহেতু 1 ছোট। তাহলে প্রথমে দশমিক নিয়ে এখানে 0 নিয়ে নিই। তাহলে কত হলো, 10 হলো। এবার 4-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে 10-এর নিচে বড় সংখ্যা বসাতে পারি না, 3 বসাতে পারবো না, 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 বসাবো, 4 দুগুণে 8 করব। 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2 হবে। যেহেতু 4-এর থেকে 2 ছোট, ভাগ যাচ্ছে না, তাহলে বড় করার জন্য যেহেতু দশমিক আছে তাহলে এখানে 0 নিয়ে নিই। 4-এর ঘরে নামতে 4 5 20 করব, যেহেতু বিয়োগটি মিলে গেল। তাহলে দশমিক আছে, দশমিকের আগে আমরা ইচ্ছে মতো 0 নিতে পারি। তাহলে এটাকে বলবো দশমিক ভগ্নাংশ। তাহলে 0.25, 0.25। কেন এটাকে দশমিক ভগ্নাংশ বলা হয়? এর কারণ যে 0.25 এর থেকে যখন আমরা দশমিক তুলি তার পরিবর্তে 1 হয়। দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো 0, তাহলে 25। তাহলে এটাকে আমরা যেহেতু ভগ্নাংশে পরিণত করতে পারছি, এই জন্য যখনই কোনো সংখ্যার সামনে
আমরা এই ধরনের সংখ্যা পাবো, সেটাকে বলবো দশমিক ভগ্নাংশ। দশমিক এই জন্য থাকতে হবে। এবার শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় কী করে প্রকাশ করব? এই সামান্য ভগ্নাংশকে যখন আমরা দশমিক তুললাম তখন কত আসলো? 25/100। তাহলে 25/100 পেলাম। যেহেতু শতকরায়, তাহলে শতকরা যখনই কথাটি পাবো তাহলে সেই জায়গায় আমরা 100 গুণ করব। দেখো, প্রথমে শতক, শতক মানে 100, তারপরে আমরা এখানে যদি বাকি অংশটুকু জুড়ে দিই তাহলে শতকরা হয়ে গেল। তার মানে এখানে সংখ্যায় কিন্তু 100 আছে। তাহলে 100 দিয়ে গুণ করে এই দুটো শূন্য কেটে দিলে পরে এখানে শুধু পড়ে থাকছে 25। তাহলে শতকরায় কত হচ্ছে? 25 পাচ্ছি। তাহলে 1/1 অনুপাত 4কে লেখা যায় 1/4। 4 দিয়ে ভাগ করে আসছে 0.25। এই দেখো, সেটি ভাগ করে দিলাম। আবার যখন এই 0.125 দশমিক তুলব তাহলে 25/100। 25/100 সাথে যেহেতু শতকরায় বলেছে তাহলে 100 গুণ করব, গুণ করে 100 কেটে গেল, তাহলে থাকলো 25। এর পরেরটা দেখে নিই। এখানে দেখো একটি আয়তাকার ছবি, সেটাকে 1, 2, 3, 4, 5 ভাগে ভাগ করেছে। তাহলে প্রথমে রঙিন অংশ, এখানে রঙিন অংশ বসাবো। এরপর ঠিক একই রকমভাবে এখানে লিখব রঙিন অংশ অনুপাত চিহ্ন দেব, তারপরে সমগ্র অংশ। তাহলে রঙিন অংশ হচ্ছে 1, 2, তারপরে অনুপাত চিহ্ন বসাবো। সমগ্র অংশ 1, 2, 3, 4, 5, তাহলে 2:5। তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারি? 2 উপরে বসাবো বাই 5। অনুপাতের পরের সংখ্যাটি সবসময় এই দাগের নিচে আসবে। এবার এটিকে 5 দিয়ে যদি 2কে ভাগ করি, 2/5 সমান 2। তাহলে এই 2টা এখানে নিয়ে আসবো। 5 দিয়ে যেহেতু 2কে ভাগ করতে পারি না, যেহেতু 2 ছোট, তাহলে দশমিক নিয়ে প্রথমে 0 নিয়ে নিই। 5-এর ঘরে নামতা পড়ে 4×5 = 20। তাহলে বিয়োগ ফল হচ্ছে 0। তাহলে দশমিক আছে এই জন্য 0 বসিয়ে দিই দশমিকের আগে। তাহলে কত পেলাম? 0.4। এরপর দশমিক ভগ্নাংশ থেকে আমরা আসবো শতকরায়। তাহলে 1 এখান থেকে আসতে পারি, নতুবা এখান থেকে আসতে পারি। তো আমি এটা থেকে আসছি 0.4। 0.4 সমান, এখানে আমরা দশমিক তুলব। প্রথমে দশমিকের জন্য নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটি সংখ্যা এই জন্য 0। তাহলে পড়ে থাকলো 4। এখানে কিন্তু আমরা শূন্যটি বসাবো না। যেহেতু শতকরায় প্রকাশ করছি তাহলে 100 দিয়ে গুণ করব, একটা করে 0 কেটে দিই, তাহলে পড়ে থাকলো 4 গুণন 10। 4×10 = 40। তাহলে এখানে এভাবে বসাবো যে এর দশমিক তুলে উপরে 4 নিচে 10 শতকরায়, এই জন্য 100 গুণ 0 কেটে 4×10 4 গুণন 10, তাহলে 4×10 = 40 হচ্ছে। এরপর পরেরটা প্রথমে লিখব রঙিন অংশ সমগ্র অংশ। রঙিন অংশ হচ্ছে 1, 2, 3, মানে হলুদ রং করা হয়েছে 3 অনুপাত, আর সমগ্র অংশ হচ্ছে 1, 2, 3, 4, 5। তাই এটাকে লিখতে পারি 3/5, কেন কি অনুপাতের পরের সংখ্যাটি আমরা এই দাগের নিচে বসাবো। এবার 5 দিয়ে 3কে ভাগ করব। 3/5
5 দিয়ে 3কে ভাগ সম্ভব নয়, যেহেতু ছোট, তাহলে দশমিক নিয়ে প্রথমে এখানে শূন্য বসিয়ে দিই। তাহলে 5 6 30, যেহেতু বিয়োগ ফলটি একই তাহলে শূন্য হবে। দশমিক এর আগে আমরা শূন্য দেব, তাহলে কত আসলো 0.6। তাহলে এখানে ভাগ করে পাচ্ছি 0.6। এবার এটিকে শতকরায় নিয়ে আসবো। তাহলে পেলাম 0.6। তাহলে প্রথমে আমরা কি করব, এর দশমিক তুলব। দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা, এই জন্য একটি শূন্য। তাহলে দশমিকের আগে শূন্য বসাবো না, শুধু 6 বসাবো। তাহলে এটিকে যখন শতকরায় প্রকাশ করব তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 0 কেটে দিই, তাহলে পড়ে থাকলো 6 গুণন 10, 1 লেখা না লেখা সমান। তাহলে 6 10 কে 60। তাহলে এখানে আমরা লিখব উপরে 6 নিচে 10 গুণন 100, 0 0 কেটে দিলে 6 10 কে 60 পাবো। এরপর এখানে দেখো নকশা করা আছে দুটো ঘরে, আর মোট ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 2/8। এবার 2/8কে আমরা পেলাম 2:8। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সমান এই 2 আগে বসাবো, 8 নিচে বসাবো। এবার 2 এর ঘরে নামতে পড়ে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামতে পড়ে 4 2 8। তাহলে কত পাচ্ছি 1/4। এই জন্য 1/4 করেছে। এবার 4 দিয়ে 1কে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করব 1কে, ভাগ তো সম্ভব নয়, তাহলে দশমিক নিয়ে প্রথমে শূন্য দিই। 4 2 8 করব, 10 থেকে 8 বিয়োগ করলে 2, দশমিক এর জন্য শূন্য। 4 5 20, তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য। তাহলে দশমিকের আগে শূন্য দিয়ে, তাহলে 0.25, 0.25। এবার এটিকে আমরা শতকরায় নিয়ে আসব। 0.25, এখান থেকে দশমিক তুলব, দশমিক তুলে নিচে 1, সবসময় মনে রাখবে দশমিক তুলে নিচে 1 হয়, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো, 1-এর ডান দিকে দুটো শূন্য বসাতে হয়। এবার দশমিকের আগে শূন্য থাকলে লিখবো না, তাহলে উপরে শুধু বসাবো 25। এবার যেহেতু শতকরায় প্রকাশ করছি, তাহলে 100 দিয়ে গুণ করব। এই 100 কেটে দিই, তাহলে থাকলো 25। তাহলে এখানে লিখব 25। এরপর এখানে নকশা করা আছে 1 2 3 4। তাহলে এখানে বসাবো 4, আর সমগ্র অংশ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা সমগ্র অংশ হচ্ছে 8। ঠিক একইভাবে 4 উপরে 8 নিচে, তাহলে 4:8 সমান 4/8। কাটাকাটি করব, 4-এর ঘরে নামতে পড়ে 4 অক্ষ 4, 4 2 8। তাহলে কত পাচ্ছি 1/2। তাহলে এখানে বসাবো উপরে 4 নিচে 8। এবার কাটাকাটি করব, 4 অক্ষে 4, 4 2 8। তাহলে কত পাচ্ছি 1/2 পেলাম। এবার 2 দিয়ে 1কে ভাগ করব। যেহেতু 2-এর থেকে 1 ছোট, ভাগ সম্ভব নয়, তাহলে প্রথমে দশমিক নিয়ে এখানে শূন্য বসাবো। 2-এর ঘরে নামতে পড়লে 5 2 10, যেহেতু একই সংখ্যা তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য, দশমিকের আগে শূন্য বসাবো। তাহলে 0.25, 0.2 না 0.5। এবার 0.5কে আমরা শতকরায় প্রকাশ করব।
0.5 সমান একটি লাইন টেনে দশমিকের জন্য নিচে 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা, এই জন্য 0, উপরে 5 বসাবো, গুণন 100। 0 0 কেটে দিই, তাহলে 5 গুণন 10, 5 10 50। তাহলে এখানে বসাবো 50। কী করে পেলাম? উপরে 5 নিচে 10 গুণন 100 করে 0 0 কেটে দিই, তাহলে 5 10 50 পাচ্ছি। এবার ছবি না দেখে লিখি। সামান্য ভগ্নাংশ দেওয়া রয়েছে, যেমন 5/8, সেটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তার মানে 8 দিয়ে 5কে ভাগ করতে হবে। সামান্য ভগ্নাংশ হচ্ছে 5/8, তাহলে আমরা 8 দিয়ে 5কে ভাগ করব। কিন্তু 8 দিয়ে 5কে ভাগ সম্ভব নয়, যেহেতু এটি ছোট, তাহলে দশমিক নিয়ে প্রথমে 0 বসাবো। এবার 4 8 32, 4 লং 36, 5 8 40, 5 লং 45, না 8-এর ঘর, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, বেশি হচ্ছে, তাহলে 6 8 আমরা 48 করব। তাহলে 50 থেকে 48 বিয়োগ করলে 2 হবে, দশমিক এর জন্য 0 নেব আমরা। 8 2 16, 3 8 24, 20-র নিচে বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে 8 2 16 বসাবো। 20 থেকে 16 বিয়োগ করলে পরে 4, দশমিক আছে এই জন্য 0। এবার 5 8 40, বিয়োগ ফল হচ্ছে 0। দশমিক এর আগে আমরা 0 নেব, তাহলে 0.625, তাহলে এখানে লিখব 0.625। এবার এটিকে আমরা শতকরায় নিয়ে আসব। হয় এখান থেকে নিয়ে আসতে পারি, নতুবা এই সামান্য ভগ্নাংশ থেকে আমরা শতকরায় নিয়ে আসতে পারি। দুটো থেকেই নিয়ে আসা যায়। তো এখানে যেহেতু সামান্য ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় আসব। তাহলে এর জন্য আমরা কি করব? আমাদের সামান্য ভগ্নাংশ ছিল 5/8, যেহেতু শতকরায় নিয়ে আসবো, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে আমরা এটিকে কাটাকাটি যদি করি, 2 দিয়ে প্রথমে 4 2 8, 2 দিয়ে কাটবো 5 2 10, 0। আবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 2 4, 1 পড়ে থাকলো, পিছনে 0 মানে 10, 2-এর ঘরে নামাতে বললে 5 2 10। কী করে করলাম? 2 দিয়ে যদি 50কে ভাগ করি, তাহলে প্রথমে 2 নেব, 2 2 4 করব, যেহেতু এখানে 3 নিলে 3 2 6, 5-এর থেকে 6 বড়, তাহলে 5 থেকে 4 বিয়োগ করে 1 পাচ্ছি। 1 যেহেতু ছোট, তাহলে 0 নামাবো। এবার 2-এর ঘরে নামাতে বললে 5 2 হচ্ছে 10, তাহলে কত? 25। তাহলে 5 গুণন 25/2, তাহলে এখানে লিখব 5 গুণন 25/2। তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে 5 25 125/2। 25কে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে 5 5 25, হাতে থাকলো 2, 5 10 11 12, কত পাচ্ছি? 125। এবার 2 দিয়ে 125কে যদি ভাগ করি, তাহলে 1 নিলে তো হচ্ছে না, 2-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 5 বসলে 5 2 10 করব, 12 থেকে 10 বিয়োগ করলে পরে 2, 5 নামাবো, 25 আসলো। না, এখানে 2 অক্ষ 2 করব। আচ্ছা দেখো, এখানে কাটাকাটি করেনি, তো আমরাও কাটাকাটি করব না, এইভাবে করা যেত, তো আমি এইভাবে করছি না, যেহেতু বইয়ে এইভাবে করে দেওয়া নেই। 5/8 এটাকে আমরা যখন শতকরায় প্রকাশ করব, তাহলে 100 দিয়ে গুণ করব, সমান। এবার 5 দিয়ে 100কে গুণ করব, বাই কত? 8।
সমান 5 দিয়ে 1কে গুণ করলে 5 কে 5, বাকি দুটো শূন্য ডান দিকে বসাবো। এবার 8 দিয়ে 500কে ভাগ করি, তাহলে 8-এর থেকে 5 যেহেতু ছোট তাহলে দুটো সংখ্যা নেব। এবার 6 আসছে 48, 7 আসছে 56, বেশি হতো। 50 থেকে 48 বিয়োগ করলে 2 নামবে। 8-এর থেকে 2 ছোট, এই জন্য 0 নামাবো। 8 দুগুণে 16, 20 থেকে 16 বিয়োগ করে 4, এই 4কে আমরা এখানে বসাবো আর 8কে নিচে বসাবো। দেখো 4 উপরে চলে গেল, 8 নিচে নামলো। 4 দিয়ে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, তাহলে কত পেলাম? 62 পূর্ণ 1-এর 2, এই জন্য লিখেছে দেখো 62 পূর্ণ 1-এর 2। আর এটাকে যদি করতাম তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা কমন ভুল করেছি এটাতে। এটাও হবে 2 দিয়ে 125কে যদি ভাগ করি আমরা, তাহলে প্রথমে তো 6 দুগুণে 12 করতে হবে। এবার 5 নামাবো, নামানোর পর 2 দুগুণে 4 বিয়োগ করে 1, এই 1 উপরে এই 2 নিচে, তাহলে 62 পূর্ণ 1-এর 2। তাহলে কাটাকাটি করেও আসতে পারি, নতুবা আমরা এভাবে গুণ করেও আসতে পারি। এবার অনুপাতে কি করে প্রকাশ করব? 5 প্রথমে বসাবো, আর যেহেতু 8 নিচে আছে তাহলে অনুপাত চিহ্ন দেওয়ার পরে 8 বসাবো। যেমন 5/8, এটাকে অনুপাতে প্রকাশ করলে প্রথমে 5, তারপরে অনুপাতের পরে 8 বসাবো। যেমন এটা থেকে এটা করতাম, অনুপাতের পরে যে সংখ্যাটি আছে সেটা নিচে বসে, তাহলে ঠিক একইভাবে যখন অনুপাতে প্রকাশ করব তাহলে প্রথমে 5 বসবে, অনুপাতের পরে 8 বসবে। এরপর 2/5, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসব। 2/5, তাহলে এক্ষেত্রে কি করব আমরা? 5 দিয়ে 2কে ভাগ করব, কিন্তু 5 দিয়ে 2কে ভাগ সম্ভব নয়, তাহলে দশমিক নিয়ে প্রথমে 0 বসাবো। এবার 4×5 = 20, যেহেতু সংখ্যাগুলো একই তাহলে বিয়োগফল হচ্ছে 0। দশমিকের আগে আমরা 0 বসাবো, তাহলে কত পেলাম? 0.4, তাহলে এখানে বসাবো 0.4। বসানোর পর এবার এটা থেকে আমরা শতকরা নিয়ে আসবো, যেমন এটার ক্ষেত্রে, তাহলে লিখব 2/5। এটাকে যখন শতকরায় প্রকাশ করব তাহলে 100 দিয়ে গুণ করব। 1 হয়তো আমরা কাটাকাটি করে আসতে পারি, 5 × 5, 5 দুগুণে 10, 0, তাহলে থাকলো কত? 2 গুণন 20, তাহলে 20 দুগুণে কত? 40, তাহলে এখানে বসাবো। ঠিক এভাবে যদি দেখাই তাহলে 2/5 গুণন 100, কাটাকাটি করে এটা আসলো 40, 5 দিয়ে 5 দুগুণে 10, 0। যখন অনুপাতে দেখাবো তাহলে লিখব 2:5, 2:5। এরপর 7/18, সেটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 18 দিয়ে 7কে ভাগ তো সম্ভব নয়, তাহলে দশমিক নিয়ে 0 করব। এবার 3 দিয়ে যদি করি তাহলে 3×18 = 54, তাহলে 0টাকে 10 ধরতে হয়, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 চলে আসবে, এটা 6, তাহলে 1 নামবে, 16। এবার যেহেতু দশমিক আছে তাহলে এখানে 0 বসাই। এবার 18কে কত দিয়ে গুণ করলে 160-এর কাছাকাছি আসব? তো আমি 8 দিয়ে গুণ করে দেখি। 8 × 64, 4, হাতে থাকলো 6, 8 অক্ষ 8, 8 6, 8 9 10 11 12 13 14, কত পাচ্ছি? 144। তার সাথে যদি 18 যোগ করা যায় তাহলে কিন্তু 160-এর থেকে বেশি হবে, তাহলে 8 দিয়ে হচ্ছে 144।
তাহলে 0 থেকে 4 বিয়োগ করলে মানে 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 আসবে, এটা 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, না এটা ভুল করলাম, 0টাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 আসবে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 1 মিলে গেছে। আচ্ছা, যেহেতু দশমিক আছে তাহলে আবার 0, তাহলে দেখো আবার 160, তার মানে আবার 8 দিয়ে দেবো, আবার 144, তাহলে এভাবে এই অঙ্কটি কিন্তু মিলবে না, এটা বারবার কিন্তু এখানে বিয়োগ করে আমরা 16ই পাবো। তাহলে দশমিকের পর 3 ঘর গেলেই হবে, তাহলে 0.388, তাহলে এখানে বসাবো 0.388। এবার এটা থেকে আমরা শতকরায় আসবো, তাহলে 7/18 এটাকে যখন শতকরায় প্রকাশ করবো তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে কাটি 9, 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 0, 8 তো যাচ্ছে না, তাহলে উপরে 7 গুণন 50 আর নিচে থাকছে 9, তাহলে এটা গুণ করে নিই, 5 7 35 মানে 350 বাই কত হচ্ছে 9, তার মানে 9 দিয়ে 350কে ভাগ করতে হবে। তাহলে 3 লং 27 করতে পারি, কেন কি 4 লং 36 বেশি হচ্ছে, তাহলে 27 থেকে 30 মানে 3, আর এখানে 8, 5 3 8, তারপরে 0, 80 আসলো। এবার 9কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 লং 72, 9 9 81 বেশি হচ্ছে, তাহলে 8 লং 72, 0টাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, যেহেতু ছোট হয়ে গেল 9 থেকে 8 ছোট, আর এখানে সংখ্যা নামানোর মতো কোনো সংখ্যা নেই, তাহলে 8 উপরে 9 নিচে, তাহলে 38 পূর্ণ 8/9 পাচ্ছি। তাহলে এখানে লিখব 38 পূর্ণ 8/9। এবার যখন অনুপাতে প্রকাশ করব তাহলে 7:18, 7:18। এবার 16 দিয়ে 15কে ভাগ করব, 15/16, 16 দিয়ে 15কে ভাগ সম্ভব নয়, তাহলে দশমিক নিয়ে প্রথমে এখানে 0 বসে, 150, তাহলে 16কে কত দিয়ে গুণ করলে 150-এর কাছাকাছি আসবো, তাহলে এখানে রাফ করে নিই, 16কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 6 লং 54 4, হাতে থাকলো 5, 9 9 আর 5 14, তাহলে কত হচ্ছে 144, তাহলে 9 দিয়ে 144, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1, তাহলে 5 5 মিলে গেল, তাহলে 6ই থাকলো। এবার দশমিক নিয়ে এখানে 0 বসে, তাহলে কত আসলো 60। এবার 3 16 48, তাহলে এখানে 48 বসিয়ে দিই, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1, এটা 5 হয়ে গেল, 6 থেকে 5 বিয়োগ করলে 1 12 আসলো, যেহেতু 16 থেকে 12 ছোট তাহলে এখানে 0 নেব। এরপর 16কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 6 7 42 2, হাতে থাকলো 4, 7 7, 7 আর 4 যোগ করলে পরে 11, তার সাথে যদি 16 যোগ করি তাহলে কিন্তু 120 থেকে বেশি আসবে, তাহলে 7 দিয়ে হচ্ছে 112, তাহলে 0, এটাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1 চলে আসলো, 2 দিয়ে মিলে গেল, তাহলে 8ই থাকলো। দেখো দশমিকের পরে 3 ঘর গেছে, এটা তো ভাগ মিলবেই না, তাহলে এখানে আমরা দশমিকের আগে 0, তাহলে 0.937। এরপর এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, 15/16 এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তার আগে আমরা কাটাকাটি করে নিই, 2 এর ঘরে নামতে পড়লে 8 দুগুণে 16, 2 এর ঘরে নামতে 5 দুগুণে 10, 0, আবার 2 এর ঘরে নামতে 4 দুগুণে 8, 2 এর ঘরে নামতে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, কী করে এটা আসলো, 2 দিয়ে 50কে ভাগ করলে পরে 25 হয়। এবার আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে সমান থাকলো এখানে পড়ে 15 গুণ
আর 25, নিচে কত 4। এবার 15 আর 25 আমরা গুণ করব। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 গুণে 10 11 12, অর্থাৎ 125। 5 দিয়ে 1কে গুণ করলে পরে 5 অক্ষে 5, 2 অক্ষ 2। এবার আমরা যোগ করে নেব, তাহলে 5 5 আর 2 যোগ করলে 7, 2 আর 1 3, তাহলে কত পাচ্ছি 375। 375/4। এরপর আমরা 4 দিয়ে 375কে ভাগ করব। তাহলে 3 যেহেতু ছোট 4-এর থেকে, তাহলে দুটো সংখ্যা নেব। নেওয়ার পর এবার এখানে 9 বসালে 4 লং 36, কাছাকাছি আসলাম। 7 থেকে 6 বিয়োগ করে 1 পাচ্ছি, এটা তো একই সংখ্যা। 4-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে 5 নামাতে হবে। তারপরে 3 4 12, 15 থেকে 12 বিয়োগ করলে 3, 4-এর থেকে 3 ছোট আর নামানোর মতো কোনো সংখ্যা নেই, তাহলে 3 উপরে বসাবো, 4 নিচে বসাবো। তাহলে এটা হচ্ছে 93/3-এর 4, 9334। তাহলে এখানে বসাবো 93 উপরে 3 নিচে 4, তাহলে 15:16 অনুপাতে প্রকাশ করলে 15 আগে অনুপাত দিয়ে তারপরে 16 বসাবো। এরপর 25/64, 25/64, তাহলে 64 দিয়ে 25কে ভাগ সম্ভব নয়, 25 যেহেতু ছোট, তাহলে দশমিক নিয়ে 0 বসাবো। এবার আসলো 250, তাহলে 64কে কত দিয়ে গুণ করলে 250-এর কাছাকাছি আসতে পারি। তো আমি 3 দিয়ে যদি গুণ করি, 3 4 12, 2 হাতের 1, 3 6 18 আর 1 19, তাহলে 192। যদি 64 যোগ করি এর সাথে, তখন কিন্তু 250-এর বেশি হবে। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে পাচ্ছি, 0টাকে 10 দেবো, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, এখানে হাতের 1 চলে আসলো, তাহলে 19টা হয়ে যাবে 20, তাহলে 25 থেকে 20 বিয়োগ করলে পরে 5, 58, 64-এর থেকে ছোট, দশমিক আছে এই জন্য 0, তাহলে কত আসলো 580। এই 580কে না, 64কে 9 দিয়ে গুণ করলে 580-এর কাছাকাছি আমরা নিয়ে আসব। 10 দিয়ে করলে তো 600 হচ্ছে, তাহলে 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, 6 লং 54, 55 56 57, তাহলে 576। কত দিয়ে করেছি 9 দিয়ে। 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, 0টাকে 10 ধরেছে, তাহলে হাতের 1 এখানে 8, তাহলে এটা মিলেই গেল। দশমিক আছে এই জন্য 0, তাহলে আসলো 40। 40 করার পরে দেখো 64 থেকে 40 কিন্তু ছোট, তাহলে বড় করতে গেলে কি করতে হবে, 0 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 দিয়ে 64কে গুণ করলে পরে 0 বিয়োগ করলে আমরা 40-এ পারবো। দশমিকের পর 3 ঘর গেছি, আর করবো না, দশমিকের আগে 0, তাহলে 0.390, 0.390। বা ইচ্ছে করলে আমরা আরেক ঘর এখানে করতে পারি, যেহেতু 0 আছে, কেন কি দশমিকের পরে 0 লেখা না লেখা সমান, তাহলে আর এক ঘর করে নিই এখানে। এবার দশমিক আছে এই জন্য আমি 0 বসাবো, তাহলে 400। এবার 64কে কত দিয়ে গুণ করলে 400-র কাছাকাছি আসতে পারি। তো প্রথমে আমরা 6 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 6 36, 37 38, তাহলে 384। কত দিয়ে করেছি 6 দিয়ে, বিয়োগ করে নিই, 10 ধরবো, এখানে 6, এখানে 10 ধরেছি, তাহলে হাতের 1 এখানে 9, তাহলে 39, আর 40 থেকে 39 বিয়োগ করলে 1, তাহলে কত পেলাম 16, তাহলে 3906। তাহলে এখানে 6টা করে দিন, নাহলে 0টার ভ্যালু থাকছে না, কেন কি দশমিকের পরে 0 বসাতে পারি, নাও বসাতে পারি। এবার কিন্তু 0টা থাকছে। তাহলে 25/64কে শতকরায় প্রকাশ করবো। এবার 25/64 যখন শতকরায় প্রকাশ করব, তাহলে 100 দিয়ে গুণ করব, কাটাকাটি করে নিই, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 25 দুগুণে 50, 2 দিয়ে এটাকে
ভাগ যদি করি 32কে তাহলে কত পাবো, 2 অক্ষ 2 পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 6 দুগুণে 12, তাহলে কত আসলো দেখো 16। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 25 গুণন 25 থাকলো, নিচে কত থাকলো 16, এই যে দেখো 16 নিচে আর দুটো 25-এর গুণফল, তাহলে দুটো 25 গুণ করে কত হয়, 25-এর সাথে 25 গুণ করলে 5 5 25, হাত থাকলো 2, 5 10 11 12, 625 হবে, 5 10 শূন্য, হাতের 1 2 4 রেখে 5, তাহলে 5 আর 1 6, তাহলে কত আসলো 625। তাহলে এখানে আমরা পেলাম 625/16। এবার 16 দিয়ে 625কে যদি ভাগ করি আমরা, তাহলে 62 পাচ্ছি প্রথমেই। তাহলে 16কে 3 দিয়ে গুণ করলে 3 × 48, 16কে 4 দিয়ে গুণ করলে 4 24 4, হাত থাকলো 2, 4 64, বেশি হচ্ছে তাহলে 3 দিয়ে 48 করব, বিয়োগ করব 12 ধরবো, 8 9 10 11 বা 4, হাতের 1, এখানে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1 14, 16 থেকে 14 ছোট, তাহলে 5কে নামাবো। এরপর 16কে 9 দিয়ে গুণ করলে কত হয়, এখানে করেছিলাম সেটা হচ্ছে 576, না এটা তো 64 দিয়ে করেছি, তাহলে এখানে করে নিই। 16কে 9 দিয়ে গুণ করলে 6 লং 54 4, হাত থাকলো 5, 9 9 9 আর 5 14, তাহলে 144। 5 থেকে 4 বিয়োগ করলে 1, কত দিয়ে গুণ করেছি 9 দিয়ে, তাহলে এই 1 যেটা পড়ে থাকলো সেটা চলে যাবে উপরে, আর এখানে পড়ে থাকবে 16 অর্থাৎ 16। তাহলে 39 পূর্ণ 1/16, তাহলে এখানে বসাবো আমরা 39 পূর্ণ 1/16, আর এটাকে অনুপাতে প্রকাশ করলে 25 হচ্ছে 64। এখানে ছোট্ট একটি চ্যাপ্টার ছিল, এটা একটা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করলাম।